আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আরও একটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি, আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্রথমে আপনাদেরকে দেখিয়ে দিলাম আজকে আমার ছাদ বাগান থেকে নিয়ে আসা সুরমা কচু। খুবই মজার এই কচুটা রান্না করব। কিভাবে কি করব সব কিছু আপনাদের সাথে আজকে শেয়ার করব। কি রান্না বান্না করব দুপুরের, আর কি দিয়ে কি রান্না করব। এই সুরমা কচুটা আমার ছাদে আমি লাগিয়েছি। আমি খুবই মজার এই কচুটা, একদমই গলায় ধরে না, পাতাটাও ভর্তা খাওয়া যায়। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সাথেই থেকে পুরো ভিডিও জুড়ে উপভোগ করবেন। তো কচুগুলো খুব সুন্দর করে কেটে নিয়েছি, দেখিয়ে দিয়েছি আপনাদেরকে কচুগুলো প্রথমেই। এখন আমি যে বড় বড় একটু নদীর চিংড়ি, একটু সাদা সাদা চিংড়িগুলো, এই চিংড়িগুলো কেটে নিচ্ছি। যেহেতু কাজের বুয়া নাই, কতদিন যাবতই নিজেই কাজ করতে হচ্ছে, অনেক কষ্ট করে দাঁড়িয়ে দাঁড়িয়েই করছি। কিছু করার নেই, ইনশাল্লাহ আপনাদের দোয়ায় ইনশাল্লাহ আবার পেয়ে যাব। কাজের বুয়ার সন্ধান করছি। সব বুয়া তো আসলে নেওয়া যায় না, একটু বিশ্বস্ত বুয়া লাগে, আর একটু ভালো বুয়া না হলে আসলে কাজ করায় শান্তি লাগে না। তো ট্রাই করছি। তো চিংড়ি মাছগুলো কেটে নিয়েছি আর কচুগুলো কেটে নিয়েছি খুব সুন্দর করে, আপনারা দেখতে পাচ্ছেন। এই কচুগুলো আমি যেভাবে রান্না করি খুবই টেস্টি হয়। আর পাতাগুলো কিন্তু একদম কচি ছিল, পাতাগুলো একটু বড় বড় করে একটু কেটে নিয়েছি। এখন এগুলো আমি রান্না করব। আর এই যে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, এখানে কচুটা পাতাগুলো আমি প্রথমে সেদ্ধ করে নেব। এটা ভর্তা করব, এত টেস্টি হয় এই ভর্তাটা। একটু সামান্য একটু লবণ দিয়ে এই কচু পাতাটা আমি সেদ্ধ করে নেব। আমি সবসময় ভাবতাম যে কচু গলায় ধরবে কি না, বা কি পাতাটা কিভাবে ভর্তা করব, কিন্তু একদিন করেছিলাম, অনেক বেশি মজা পেয়েছি, তাই এখন আর ফেলি না। এখন মাঝে মাঝেই কচুর ডগাটা নিয়ে আসি, ওইটা মাছ দিয়ে রান্না করি, আর এটা আমি ভর্তা করি। দিয়ে দিলাম একটু সরিষার তেল, দিয়ে পানিটাকে একটু শুকিয়ে একদম মিশে গেছে, দেখেন মনে হয় এখনই ভর্তা হয়ে গেছে। তো এটা আসলে পাটায় বাটা লাগে না, হাত দিয়ে মেখেই ভর্তাটা করে নেওয়া যায়। তো সরিষার তেলটা দিয়ে আমি খুব সুন্দর করে একটু পোড়া পোড়া ভাব যতক্ষণ না আসে ততক্ষণ এই পাতাটাকে ভাজা ভাজা করে নিব খুব সুন্দর করে। আর ভর্তার মধ্যে যদি একটু পোড়া পোড়া স্মেল আসে তাহলে কিন্তু ভর্তাটা বেশি মজা হয়। তো পাতাটা সিদ্ধ করে নামিয়ে রেখেছি, সেটা আপনাদেরকে পরে দেখাবো কিভাবে ভর্তাটা করব, কি কি দিব ভর্তার মধ্যে সেটা পরে দেখাচ্ছি। এখন আমি রান্নাতে চলে আসছি। তা শর্টকাটে আসলে এইভাবে রান্নাগুলো করি আমি ইদানিং, কারণ যেহেতু হেল্পিং হ্যান্ড নাই, সেহেতু নিজে নিজেই কাজগুলো করতে হয়। তো রান্নাতে চলে আসার পরে প্রথমে ভর্তাটা করার জন্য আমি এখানে শুকনা মরিচ দিয়েছি। এই মরিচগুলো কিন্তু আমি একটু কম ঝালের মরিচ ভর্তার জন্য সবসময় রাখি। এই মরিচটা কিন্তু খুব বেশি ঝাল না। তো এই মরিচটা আমি ভেজে আমি কচু যে পাতাটা নিয়েছিলাম ভর্তা করব সেটার জন্য উঠিয়ে রেখেছি। একই প্যানে আর একটু তেল দিয়ে দিলাম, রান্না করব, এখন রান্না শুরু করব। দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, কারণ ঝোল তরকারি বা মাছ দিয়ে যে ঝোলটা করি সবজি দিয়ে, সেটার মধ্যে আমি খুব বেশি পেঁয়াজ কুচি আসলে আমি ব্যবহার করি না। যতটুকু প্রয়োজন অল্প পরিমাণে ব্যবহার করি, কারণ এটা তো ঝোল তরকারি, এটার মধ্যে অন্যান্য মশলাও আমি দিব, ঝোল দিব। মাছ ভুনা হলে সেটাতে আমি অনেক বেশি পেঁয়াজ ব্যবহার করি। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, দিয়ে পেঁয়াজটা যখন একটু লালচে হয়ে যাবে তখন আমি সব মশলা দিয়ে দিব। এখানে দিয়েছি দুটো কাঁচামরিচও একটু কেটে কেটে দিয়েছি। আমি সবসময় এটা করি, দুটো কাঁচামরিচ দিয়ে দিই, খুব সুন্দর একটা ফ্লেভার আর একটু ঝাল ঝাল হওয়ার জন্য। দিয়ে দিলাম একটু রসুন পেস্ট, হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো আর ধনিয়ার গুঁড়ো, নিয়মিত যে মশলাটা আমি ব্যবহার করি সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখন পানি, যেন মশলাটা পুড়ে না যায়। তো মশলাটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। আমি এখানে রসুন পেস্টটা একটু বেশি দিয়েছি, কারণ এটা কচু রান্না করব, সেই জন্য আমি কচুতে সবসময় একটু রসুন পেস্ট একটু বেশি ব্যবহার করি।
যদি গলায় ধরে রসুন নাকি গলায় ধরাটা কমিয়ে নেয়। এটা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করলাম। কচুতে বেশি বেশি একটু রসুন কুচি, কচু শাকে, কচু যে কোনো কচু তরকারিতে একটু রসুনটা বেশি দিবেন। যদিও গলায় ধরার কোনো সম্ভাবনা থাকে সেটা কমে যাবে। তো মশলাটা কষানো হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে আমি দিয়ে দিলাম। আজকে চিংড়ি মাছ দিয়ে এটা রান্না করব। তো কচু তো আমার ভীষণ পছন্দ। আমি সব ধরনের কচু খুব বেশি পছন্দ করি। বাসার অন্যান্যরাও পছন্দ করে, কিন্তু আমার মতো না। আমি অনেক বেশি পছন্দ করি। কচু শাক হোক, কচু বড় কচু ইলিশ মাছ দিয়ে, কচু শাকের ভাজি, সব কিছু। তো কচুটা কিন্তু আমি কোনো ভাপে দেইনি। মশলাটা যখন কষানো হয়ে গেছে আমি সরাসরি কচুটা দিয়ে দিয়েছি। এটা কিন্তু অনেকেই আছে একটু ভাপিয়ে নেয়, আমি কিন্তু কোনো ভাপিয়ে নেইনি, একদম ডিরেক্টলি দিয়েছি। এই সুরমা কচুটা এইভাবে রান্না করলে আমার কাছে অনেক বেশি মজা লাগে। একদমই গলায় ধরার কোনো সম্ভাবনা থাকে না। তো কচুগুলো দিয়ে দিলাম। কচুটা কিন্তু একদম মিলে যাবে। যদিও এখানে দেখা যাচ্ছে একটু মানে পাতিলটা ভরে গেছে, একটু পরে দেখতে পারবেন একদম কচুটা মিলে গেছে। মানে এত মজা হয়েছিল, আমি এখন ভয়েস দিচ্ছি, কিন্তু যখন কচুটা খেয়েছি আমি শুধু কচু দিয়েই ভাত খেয়েছি। কচু পাতার ভর্তা আর কচু শাকের তরকারি। আমি অন্যান্য তরকারি রান্না করেছিলাম, সেটা আমি ধরিও নি, শুধু কচু দিয়েই খেয়েছি। আমার বাসায় তখন আমার ননদ ছিল, সেও এই কচু তরকারিটা খুবই পছন্দ করেছিল। তো কচুটা যখন একটু মিলে গেছে তখন আমি দিয়ে দিলাম একটু পানি, একটু মাখো মাখো করে এটা রান্না করব। তো কচু পানি দিয়ে আবারও আমি নেড়ে চেড়ে খুব সুন্দর করে একটু আবার ঢেকে দিব। চিংড়ি মাছ দিয়ে যে কোনো তরকারি অনেক বেশি মজা হয়, আর কচু তো আরও বেশি মজা হয়। তো কচুটা যখন অর্ধেক সেদ্ধ হবে তখন আমি পানিটা দিয়ে দিলাম। বাকিটা আমার এই ঝোলটা যতক্ষণ জালে আসবে ততক্ষণে সেদ্ধ হয়ে যাবে। দেখেন একদম সফট হয়ে মিলে গেছে কচুটা। এখন আমি সুন্দর করে নেড়ে চেড়ে আমি কচুটা যখন একটু মাখো মাখো হয়ে যাবে এখন নামিয়ে নিব। হয়ে গেছে আমার কচু তরকারি। আর এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি ভর্তাটা করে নিব। আমি কিন্তু এখানে আজকে এটাতে রসুনও কুচি দিচ্ছি না, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, আর এখানে দিয়ে দিলাম হলো শুকনো মরিচ ভাজা, সরিষার তেল। অবশ্যই ভর্তার মধ্যে একটু সরিষার তেল দিবেন। সরিষার তেল মানে ভর্তার একটা আলাদা টেস্ট। আর এই যে কচু পাতাটা সিদ্ধ করে রেখেছিলাম, দেখেন কতটা নরম হয়ে গেছে। আমি হাত দিয়ে মেখে ভর্তাটা করে নিচ্ছি। স্বাদমতো লবণ, শুকনো মরিচ আর কাঁচা পেঁয়াজ কুচি আর পাতাটা দিয়ে আমি খুব সুন্দর করে মেখে ভর্তাটা করে নিয়েছি। আর রান্না করলাম কচু তরকারি আর এরকম ভর্তা। তো অনেক বেশি মজা হয়েছিল আজকের এই রেসিপি দুটো। কেমন লেগেছে আপনারা কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।